এআই এর আগমনের পর সোশ্যাল মিডিয়াটা এখন আমার কাছে খুব ভয়ঙ্কর লাগে। রাজনৈতিক কর্মকাণ্ড কিছুটা সেলফিময় এবং সোশ্যাল মিডিয়াময় হয়ে গেল। যে রাজপথে আমি নামবো কি নামবো না, তার চেয়েও বড় কথা আমি ফেসবুকে পোস্ট দিলাম কি দিলাম না। আমার কাছে সোশ্যাল মিডিয়ার যে রাজনীতির গল্পগুলো পাওয়া যায় এটাকে খুব একটা খারাপ মনে হয় না। কারণ দেখুন, আমরা রাজনীতিবিদরা যখন কোনো স্টেটমেন্ট দিতে চাই তখন আমাদের প্রেস বিবৃতি করে মিডিয়াতে পাঠাতে হয়, তারপর সেটা কেউ ছাপাবে কেউ ছাপাবে না, জনগণ জানবে অথবা জানবে না, নানাবিধ জটিলতা। কিন্তু আমি আমার সোশ্যাল মিডিয়াতে আমার মনের ভাবটা যদি তৎক্ষণাৎ তুলে ধরি, আমার ফলোয়াররা কিন্তু তার মাধ্যমে জানতে পারছে। এইটা হচ্ছে ভালো দিক, যে আমরা দ্রুত জনগণের কাছে পৌঁছে যেতে পারছি। খারাপ একটা দিক আছে, সেটা হচ্ছে ওই যে যখন থেকে আমাদের কালচারের মধ্যে সেলফি চলে আসলো, রাজনৈতিক কর্মকাণ্ড কিছুটা সেলফিময় এবং সোশ্যাল মিডিয়াময় হয়ে গেল। যে রাজপথে আমি নামবো কি নামবো না, তার চেয়েও বড় কথা আমি ফেসবুকে পোস্ট দিলাম কি দিলাম না। যেটা আমি বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে যখন ছিলাম রাজপথে, এরকম অনেক দৃশ্য আমার চোখের সামনে এসেছে। যে কর্মসূচি পালন করব না, কোনোভাবে ব্যানারটা ধরে 10 জন একটা ছবি তুলে নিলাম, ফেসবুকে দিয়ে দিলাম, কর্মসূচি পালন হয়ে গেছে। এরকম অংশগুলো সোশ্যাল মিডিয়া রাজনীতির জন্য ক্ষতিকারক হয়েছে। আর ভালো দিক হচ্ছে দ্রুত মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। তবে সর্বশেষ ছোট্ট করে যেটা বলবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এর আগমনের পর সোশ্যাল মিডিয়াটা এখন আমার কাছে খুব ভয়ঙ্কর লাগে। এমনভাবে বিকৃত ছবি বানানো হচ্ছে, ভয়েস বানানো হচ্ছে এবং মানুষের চরিত্র হানি করার চেষ্টা করা হচ্ছে, ট্যাগিং এর রাজনীতি করা হচ্ছে। এই অংশগুলো আমার কাছে খুব দুঃখজনক বলে মনে হয়। এই জায়গাগুলো থেকে যদি বের হয়ে আসতে পারি এবং সোশ্যাল মিডিয়ায় যে নকল পেজ খোলা, নকল নামে প্রোফাইল করা, এই অংশগুলো যদি বের হয়ে আসি, তাহলে আমার কাছে মনে হয় সোশ্যাল মিডিয়াতে রাজনৈতিক কর্মকাণ্ড প্রচারণার জন্য ভালো জায়গা। তবে নেগেটিভ পার্টগুলো যদি বর্জন করতে